নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ভোট কর্মীদের প্রশিক্ষণ সিউড়িতে। বিজেপির সভায় অনুব্রতকে কটাক্ষ দুধকুমারের। জেলায় ফের হ্যাকারদের কবলে ব্যাংকের গ্রাহক। ছিনতাইকারীকে গণধোলায় সিউড়িতে। ফিউশন গার্লসের বার্ষিক অনুষ্ঠান সিউড়িতে। পাইগামে আমন কনফারেন্স রাজনগরে। বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সিউড়িতে। ক্যারাটে প্রতিযোগিতা কোটাসুর উচ্চ বিদ্যালয়ে। এবার সংবাদ বিস্তারিত। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে প্রথম পর্যায়ের ভোট কর্মীদের প্রশিক্ষণ শুরু হলো আজ জেলা সদর সিউড়ির ইউপি পাবলিক স্কুল ও বেণীমাধব ইনস্টিটিউশনে। দুটি পর্যায়ে সমস্ত ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকগণ প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দায়িত্ব সম্পর্কে অবহিত করেন। এদিন তারা হাতে কলমে ইভিএম, ব্যালট ইউনিট ও ভিভিপ্যাট নিয়ে প্রশিক্ষণ দেন। এবারও লোকসভা নির্বাচনে মহিলা ভোটকর্মী থাকছেন বলে জানা যায়। প্রীতিময় চ্যাটার্জি ও সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলের ডাকে কর্মী সভার আয়োজন করা হয়। তিনি প্রতিটি বুথে বুথে বিজেপি কর্মীদের উপস্থিত থেকে ভোট পরিচালনার কথা বলেন। তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নকুলদানা প্রসঙ্গে তিনি জানান, ওই নকুলদানা কে খাবেন আর কে খাওয়াবেন সেটা ভোটের দিনেই বোঝা যাবে। এদিন সভায় নির্বাচন কমিশনের দ্বারা অনুব্রত মণ্ডলের শোকজের কথাও স্মরণ করিয়ে দেন। পাশাপাশি গতকাল ইলামবাজারের অনুব্রত মণ্ডলের কথা প্রসঙ্গে তিনি বলেন, উনি সুর নরম করেছেন, তাই বলেছেন ফোঁস করবেন, তাড়া করবেন, কিন্তু মারবেন না। উনি নকুলদানা কাকে খাওয়াবেন আর কে খাবেন, এখন উনি নির্বাচন কমিশনের নকুলদানাটাই খাওয়ার জন্য অপেক্ষা করুন। তারপরে উনি নকুলদানা নিয়ে অপেক্ষা করুন। আগে নির্বাচন কমিশন নকুলদানা ওনাকেই খাওয়াবেন, অপেক্ষা করুন। উনি কি বলবেন আর করবেন ওনাদের কর্মীদের কাছে, সেটা ওনার ব্যাপার। আমার ব্যাপার হচ্ছে আমার কর্মীদেরকে আমি কিভাবে গাইড করব এবং তারা কিভাবে নির্বাচন করে সেই বিষয়টা ওনার সঙ্গে আমি এই কম্পেয়ার করে কিছু বলতে রাজি নই। যদি আপনাদের কর্মীদেরকে তাড়া করে সেক্ষেত্রে কি করবেন? আমরা রুখে দাঁড়াবো, আমরা প্রতিরোধ করব। আমরা দরকার হলে আমাদের নির্বাচনটাকে শান্তিপূর্ণ পথে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকবো। প্রতিরোধ কি ধরনের হবে? হ্যাঁ, প্রতিরোধ কি ধরনের? আরে মানুষের আত্মরক্ষা অধিকারে যে ধরনের প্রতিরোধ করা দরকার সেটাই। আমাকে আপনি মারতে এসছেন, আমি হাত দুটো তো আছে, ভগবান হাত দুটো দেয়, সেটা দিয়ে আটকাবো তো নাকি? সেটা করবো। আত্মরক্ষার অধিকার একটা সব মানুষের আছে। তা তার কর্মীরা মারলে আমি কি হাত দিয়ে জগাই মাথার মধ্যে হাত তুলে দিয়ে বলবো পিঠ পেতে দেবো? এটা হয় নাকি কখনো? পাল্টা দেবেন? যা হয় ভাষায় এটা বুঝিনি। আমি তার হাত জগাই মাথার মতো তুলে দিয়ে পিঠ পেতে দাঁড়িয়ে থাকবো না। সে যে ধরনের প্রতিরোধ করার দরকার সে প্রতিরোধ আমাদের কর্মীরা করার চেষ্টা করবে। বলছি, অনুব্রত মণ্ডলের উন্নয়ন বাহিনীর সামনে যদি আপনারা পড়ে যান সেক্ষেত্রে কিভাবে মোকাবিলা? আরে ভাই, এই কথাটা আপনাদের অনেকবারই বলেছি। উনার উন্নয়ন বাহিনীকে এবার মাঠে উনি দাঁড় করিয়ে দেন। গত পঞ্চায়েত নির্বাচনের সময় যেভাবে ডাং হাতে নিয়ে উনি বলেছিলেন, এবার যে পাচ্ছে না হাতের কথা বলেছেন, সর্বত্র দাঁড় করেন না, আমাদের কর্মীদের এরকম বাধার সম্মুখীন করুন, তারপরে বিষয়টা তার হবে। উনি কেন আজকে এত নমনীয় হয়ে গেলেন? ভয় খেয়ে গেলেন কেন? উনি ভয় খেয়ে কেন বলছেন যে আমাদের ফাঁস করতে হবে, কিন্তু ফাঁস করলে হবে না, মারলে চলবে না, কেন বলছেন?
উনি যা যা করছেন একটা চমকদারি কথাবার্তা বলছেন। এটা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের কোনো রীতি বা নীতি নয়। এটা শুধু নির্বাচনে মানুষের মধ্যে ভয় এবং সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করার মতোই কথাবার্তা। আমরা এই বাতাবরণ মধ্যে মানুষকে আনতে রাজি নয়। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চায়, মানুষকে গণতান্ত্রিকভাবে আর সক্রিয় এবং সচেতন করতে চায়। তারাই প্রতিরোধ করে তুলবেন তাদের এই বক্তব্যের এবং এই কর্মকাণ্ডের প্রতিবাদে। মানুষ, জনগণ প্রতিরোধ করে তুলবে। কতটা আশাবাদী? এই নির্বাচন কেন্দ্রতে বিজেপি জিতবেই। সারা পশ্চিম বাংলার মানুষ অপেক্ষায় আছে 23 তারিখে এই নির্বাচন থেকে কত অধিক ভোটে বিজেপি জিতে বেরিয়ে আসে, অপেক্ষায় আছে। এটা মিলিয়ে দেবো। তৃণমূলের বিরুদ্ধে আমাদের প্রচারের অস্ত্র একটাই আমাদের কাছে বড় অস্ত্র, সেটা হচ্ছে এরা নির্বাচন প্রক্রিয়াকে কোনোদিনই শান্তিপূর্ণ পথে থাকতে দেবে না। এর আগেও বলেছে, এবং যার কথা আপনারা বারবার বলছেন সেই ব্যক্তিটি অনেকভাবে পেরিয়ে যাচ্ছেন। বাংলার মানুষ কিন্তু এই তৃণমূলকে দেখে ভোট দেয়নি। বাংলার মানুষ সিপিএমের সন্ত্রাসের হাত থেকে বাঁচার জন্য তৃণমূলকে ক্ষমতায় এনেছিল। আজকে পশ্চিম বাংলার মানুষ তৃণমূলের এই সন্ত্রাসের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ক্ষমতা আসবে। জনগণই শেষ কথা, জনগণের রায়ই শেষ কথা। অতএব উনি কি বললেন আর উনি কীভাবে চলার চেষ্টা করছেন, সে চলার জন্য আমরা কোনো তার বিরুদ্ধে ওই রকম কিছু বলাতে প্রস্তুত নই। প্রধান বিরোধী দল এখন কে লাগছে আপনার সঙ্গে? তৃণমূল অবশ্যই। সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবাংলায় কোনো উল্লেখযোগ্য জায়গায় পাবে না। তাদের লোকেরাই দেখেছে, তারা তো মানুষ এটা নির্ণয় নিচ্ছে সিপিএমকে ভোট দেওয়া মানে বেকার হবে, নষ্ট হবে। ভোট দিতে গিয়ে যদি আমাকে দিতে হয় যেতে বুথ কেন্দ্রকে, তারা অনেক ভেবেছেন যে এই বীরভূমের মাটির ছেলে, অনেক পরিচিত ছেলে, কাজের ছেলে, যাকে সব সময় পায়, সব সময় পাবে, তাকেই ভোটটা দেবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। দিনের পর দিন ব্যাংক জালিয়াতি বেড়েই চলেছে জেলায়। এবার ফের ব্যাংক জালিয়াতির শিকার মোহাম্মদবাজার ব্লকের ভারকাটা গ্রামের বাসিন্দা মতিউর রহমান। তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে 31,100 টাকা। তিনি জানান, আমি যখন নিজের কাজে ব্যস্ত ছিলাম তখন হঠাৎ করে মোবাইলে মেসেজ আসে অ্যাকাউন্ট থেকে 19,000 টাকা তুলে নেওয়া হয়েছে। আবার মিনিট দুয়েক পর আরেকটি মেসেজ আসে, সেখানে দেখায় আবার 12,100 টাকা তুলে নেওয়া হয়েছে। তড়িঘড়ি তিনি মোহাম্মদবাজার কাঁইজুলি শাখার ব্যাংক ম্যানেজারের সাথে দেখা করে বিষয়টি জানান। তারপর তিনি মোহাম্মদবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আজকে 9:40 নাগাদ আমার মোবাইলে মেসেজ এলো যে এটিএম ইউজ করছি। তো হঠাৎ করে আমি মোবাইলটা বের করলাম, দেখছি দুটো পরপর মেসেজ ছিল, একটা 19,000 টাকা, একটা 12,100 টাকা। আমি হঠাৎ করে দেখলাম যে আমার অ্যাকাউন্ট থেকে 31,100 টাকা উঠে গেছে, উইথড্র হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে কাস্টমার কেয়ারে ফোন করলাম, ব্রাঞ্চ ম্যানেজারকে ফোন করলাম। ব্রাঞ্চ ম্যানেজার বললো যে থানা থেকে একটা ডিউটি করতে। আমি বুঝতে পারলাম না কীভাবে টাকাটা আমার। কোন ব্যাংকের অ্যাকাউন্ট? এটা মোহাম্মদবাজার কাঁচুলি মোড়ের অ্যাকাউন্ট, SBI সেভিং অ্যাকাউন্ট। আপনার বাড়ি? আমার বাড়ি ভারকাটা। আপনি কি করেন? আমি পাথর সাপ্লাই। আজকে সকালে এই ঘটনা হয়েছে? সকালে ঘটনা হয়েছে, আমি তখন পাথর সাপ্লাইয়ের জন্য পাহাড়ে ছিলাম। তো সেই সময় হঠাৎ করে দেখছি মোবাইলে মেসেজ আসছে যে আমার টাকা উইথড্র হয়ে গেছে 2 বার। এই থানায় অভিযোগ জানানো হলো? আমি থানাতে অভিযোগ জানালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মসিবুর রহমান, গ্রাম ভারকাটা। তো কি জিজ্ঞেস করে রে, কি নাম বলে? কি খাবার বাড়ি কোথায়? দাঁড়া সোনা দোকানে এই তিনটে তো। পাপাই বাগদির রিপোর্ট, বীরভূম RCTV, মোহাম্মদবাজার। সিউড়ি বাসস্ট্যান্ডের নিকট একজন চোর বাসে চেপে যাত্রীদের বিভিন্ন সরঞ্জাম চুরি করে চম্পট দিত। আজ সিউড়ি থেকে পাথরচাপুরিগামী একটি বেসরকারি বাসে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। বাসের যাত্রীরা তাকে মারতে মারতে বাস থেকে নামিয়ে দেয়। পরে তাকে বাস ইউনিয়নের অফিসে নিয়ে আসা হয়। পরে চোরটি ক্ষমা চাইলে তাকে ছেড়ে দেওয়া হয়।
सलाम है सलाम तुम आवी नहीं की तुझा थोड़ी नोचिस ना है ये दिबी तुम्हें तुझा कोचिस चलो भीड़ चलो भीड़ बोला एक चल एक फटिन दिए के मेरे फटिन दिए के बोला था अरे माल के गाड़ी को बड़ी सिक्का दीजिए आटा भय अरे আমি সেটা পরে আমি তোরা গাড়ি ছাড়িস না একদম ওলানে যেমন দখল পেয়েছে আমি আজ তুই বল সবার সামনে বল হয়তো ক্যামেরাম্যান হচ্ছে তুই বল যে সারা জীবন আমি আর এই কাজ করব না বল এই যে আজকে আমি স্বীকার করছি আমি পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসিটিভি শিউরি। শিউরির রবীন্দ্র সদনে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ফিউশন গার্লসের নৃত্যানুষ্ঠান। চতুর্থ বর্ষের এই বার্ষিক অনুষ্ঠানটি জঙ্গিদের হামলায় নিহত শহীদদের স্মরণে উৎসর্গ করা হয়। শিববন্দনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটি। এরপর গণেশ বন্দনার পর পুলওয়ামায় নিহত শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বিশেষ অনুষ্ঠান পরিবেশিত হয়। এই সংস্থার ৬৫ জন শিল্পী রবীন্দ্রনৃত্য, লোকনৃত্য, কত্থক, সেমি ক্লাসিক্যাল ও বিভিন্ন প্রদেশের লোকনৃত্য পরিবেশন করে। এই সংস্থার কর্ণধার তথা নৃত্য নির্দেশিকা তুহিনা দত্ত বিষ্ণু জানান, চতুর্থ বর্ষের বার্ষিক অনুষ্ঠানে মোট ২৪টি নৃত্য ৬৫ জন অংশগ্রহণ করে। এদিন অনুষ্ঠানটি দেখতে রবীন্দ্র সদনে প্রচুর দর্শক উপস্থিত ছিলেন। দীপক কুমার দাসের রিপোর্ট বীরভূম আরসিটিভি শিউরি। রাজনগর ফাইজানে আমন কমিটির পরিচালনায় গতকাল রাত্রে রাজনগরের হাটতলা ইমামবাড়া প্রাঙ্গণে আয়োজিত হলো পাইগামে আমন কনফারেন্স নামে ধর্মীয় জালসা। এই কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভাগলপুরের পীর সাহেব হজরত আল্লামা মৌলানা আলহাজ সৈয়দ মখমুর জামি সাহাবাজি, পাথরচাপুরীর পেশ ইমাম হাফিজ সৈকত আলী সহ অন্যান্য বক্তারা। উল্লেখ্য, শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিতে এই ধর্মীয় জালসার আয়োজন। तमाम अहले कुर्सी हजरात से, जो हजरात कुर्सी पर बैठे हुए हैं, मैं ये नहीं कहता कि आप अपनी कुर्सी छोड़ दें, इसलिए कि ये कुर्सी आज के वक्त में बड़ी मुश्किल और दुश्वारी से हासिल होती है। हम उससे पेशतर लोग कह रहे थे कि कुर्सी वाले बड़े खामोश बैठे हैं। ये तो हिंदुस्तान का मुकद्दर है कि जिसे कुर्सी मिल जाती है वो खामोश हो जाता है। तो मैं ये नहीं कहूँगा कि आप कुर्सी छोड़कर नीचे आ जाएं, आप कुर्सी पर बैठे, बस थोड़ी सी तकलीफ ये गवारा करें कि आप अपनी कुर्सी को लेकर जो पीछे का हिस्सा खाली है आप निगाहों के सामने आ जाएं, ताकि आंखों से आंखें मिलती रहे, बात पे बात बनती रहे। ना तुम चलाते हो दुनिया ना हम चलाते हैं। देखिए आले रसूल मेंबर रूट पे जलवागर है। हिंदुस्तान के हालात को देखते हुए कुछ मिसरे याद आए इस बात में। ना तुम चलाते हो दुनिया ना हम चलाते हैं, खुदा के फजल से शाहे उमम चलाते हैं। ना तुम चलाते हो दुनिया ना हम चलाते हैं। उत्तम मंडलेर रिपोर्ट বীরভূম আরসিটিভি রাজনগর। বসন্ত উৎসব উপলক্ষে গতকাল সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণ সভাগৃহে শিউরি অন্বেষণ সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে মনের ফাগুন রঙের আগুন নামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও সংস্থার পক্ষ থেকে বসন্ত উৎসব উপলক্ষে আলোকপাত করা হয়।
এটা আমরা অন্বেষণ সঙ্গে বলি। অন্বেষণ কনভেনশনাল যে গান, মানে চির প্রচলিত চির পরিচিত যে গান, তার বাইরেও নিজস্ব কিছু কম্পোজিশন করে থাকি। আমরা প্রথম এই মিউজিকের ওপর কাজ করা শুরু করি 2007 সালে। তখনকার আমাদের প্রথম যে গান কত পথ হেঁটেছি আমি, সেটা আমরা পরিবেশন করব। এটা আমাদের নিজস্ব গান, নিজস্ব কম্পোজিশন, এবং এটাকে আমরা অন্বেষণ সঙ্গীতই বলি। সুপ্রভাত ঘটকের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। গতকাল ময়ূরেশ্বর থানার কোটাসুর উচ্চ বিদ্যালয়ের গ্লোবাল শটগান ক্যারাটের পক্ষ থেকে ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই সংস্থার পক্ষ থেকে জেলার নতুন প্রজন্মকে উৎসাহিত করতেই প্রতি বছর একদিনের ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবছর এই প্রতিযোগিতা কোটাসুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হয়। ক্যারাটে শিক্ষক কাজল মুখার্জি বলেন, কোটাসুরে ক্যারাটের প্রচার খুবই কম, তাই এই আয়োজন। তিনি আরও বলেন, মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটের প্রশিক্ষণ জরুরি, শরীর চর্চার ক্ষেত্রেও এর ভূমিকা অপরিসীম। বিদ্যালয়ের শিক্ষক কৌশিক মণ্ডল বলেন, সংস্থার পক্ষ থেকে কোটাসুর উচ্চ বিদ্যালয় বেছে নেওয়ার জন্য তাদের সাধুবাদ জানান। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম RCTV কোটাসুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।